বেঁচে আছে তাদের মজদুরদের, তাদের শ্রমিকদের, পলাশী সুগার মিল যা বন্ধ হচ্ছে না খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের যারা আখের গুড় বানাচ্ছে গোটা নদিয়া জুড়ে সেই শ্রমিকদের, যারা ট্রেনে হকারি করছেন তাদের, যারা এই সমস্ত দোকানে বাজারে ছোট ব্যবসা করছেন তারা, আমাদের প্রকল্প কর্মীরা, তিনি আইসিডিএস হন, তিনি মিড ডে মিল হন, তিনি আশা হন, তিনি এনএমএ দিদিরা হন, তারা আমাদের এই গোটা রাজ্যের যারা ঠিকাতে কাজ করছেন, পৌরসভার অভ্যন্তরে যারা বিভিন্ন সেফটি সুরক্ষার সমস্ত কিছু না নিয়ে শুধুমাত্র মানুষের প্রয়োজনে কাজ করছেন, তাদের প্রত্যেকের দাওয়াতে গিয়ে তাদের কথা শুনে তাদেরকে কি করে আমরা আমাদের আঁচল পেতে, আমরা আমাদের ঝান্ডা পেতে, আমরা আমাদের সংগঠনের মধ্যে নিয়ে আসতে পারি, যাতে গোটা রাজ্যটাকে আমরা সঠিক পরিবেশে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তার কথা আমরা কমরেড অনাদি সাহুর কাছে শুনবো, শিখবো, আগামী দিনে আমরা পথ চলবো। আমাদের রাজ্যের সভাপতি সিআইটিউ আমাদের দেশের নেতা, তার কথা। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়, ইतना लूट हो क्यों रहा है? আমাদের নেতারাই শিখিয়েছেন, যারা মঞ্চে আছেন, পার্টির পুরনো জোনালের সম্পাদক, প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএ, আর আপনারা যারা আছেন, আপনারাই তো আমাদেরকে শিখিয়েছেন যে পুঁজি 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 যখন ছোট থাকে তখন সে তার কি করে পকেট ভরবে তার কথা ভাবে, পুঁজি যখন আরো বড় হয়ে যায় তখন এক পকেট থেকে বেরিয়ে গিয়ে সে যাতে বাজার দখল করতে পারে তার ব্যবস্থা করে, পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার রাজ্যের সীমানা দেখে না, পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার দেশ বিদেশের সীমারেখা দেখে না, পুঁজি যখন আরো ফুলে ফেপে ওঠে তখন সে দেশ কেন, সে তখন দেশের দেশের সরকারগুলোকে নিজের আঙ্গুলে সুতো বেঁধে পুতুলের মতো নাচ নাচায়, পুঁজি যখন আরো বড় হয় তখন সরকারকে সে তার চৌকিদার হিসাবে রাখে যে আমার লুটকে তুমি এখানে পাহারা দেবে। हम लोग पूछना चाहते हैं कि पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी किसका हाथों पर नाच रही है, और कार संपत्ति और कार लूटेर সম্পদকে তিনি আজকে সুরক্ষা দিচ্ছেন। কই আমাদের টোটো চালক ভাইদের তাদের রেজিস্ট্রেশন ফি, তাদের লাইসেন্স, তাদের একটা টোটোকে রাস্তায় নামানোর জন্য কই তৃণমূলের কোন নেতাকে তো রাস্তায় দেখি না, कोई राज्य मुख्यमंत्री के तो देखी ना। सीधा सा तो सवाल है कि একটা টোটো কে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি রেট চার্জ দিন না কত টাকা লাগে, কোন জেলাতে আপনি 18 নিচ্ছেন, কোন জেলাতে 25, কোন জেলাতে 35,000 নিচ্ছেন, কেন নিচ্ছেন? इस पश्चिम बंगाल में एक के बाद एक का कारखाना का गेट में ताला पड़ा है। पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस যতদিন পরিচালনা করেছে এই পশ্চিমবঙ্গে ছোট মাঝারি কারখানা গেটে তালা পড়ে গেছে, 22,000 কারখানার গেটে তালা পড়ে গেছে, জিএসটি হয়েছে, ডিমনিটাইজেশন হয়েছে, ছোট রং গ্রিল থেকে শুরু করে ইট ভাটার কারখানাতে তালা পড়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গে সরকারি জমিতে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে চালানোর যে দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ছিল, সেখানে তো তারা হেগে মুতে ছেড়ে দিয়েছে, একটা কারখানা চালাতে পারেনি। দিল্লি থেকে নোটিশ পাঠিয়েছে যে কারখানা বন্ধ করে দিতে হবে, আর यहाँ से एमपी लोग जाते हैं पार्लियामेंट আর আমাদের এখানকার কারখানাগুলোকে বন্ধ করে দেবার নোটিশগুলোকে কুরিয়ার সার্ভিসের মতো নিয়ে আসে, আর যখন ওখানে বিল পেশ হয় সেই বিলের উপরে যখন সেখানে আর্গুমেন্ট হয়, বিলগুলো যখন আইনে পরিণত হয়, তখন এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপিরা তারা কি করে বলে আমরা তখন পার্লামেন্টের বাথরুমে পেচ্ছাপ করি, হিসি করতে যায়। একটার পর একটা পার্লামেন্টের জনবিরোধী নীতি বিল আইনে পরিণত হয়েছে, चाहे वो किसान का कानून हो, चाहे वो श्रम कोड बिल हो। अरे क्या है इस श्रम कोड बिल में? 8 घंटा एक मजदूर काम करते थे, आज के वही मजदूर के 8 घंटार परिवर्ते 12-16 घंटे काज करते হবে। अरे पार्लियामेंट में जितना दिन लाल झंडे का सिपाही एमपी बनकर गया था, किसी माई का लाल का हिम्मत नहीं था कोनो मजदूर के 8 घंटा परिवर्ते 12 घंटा काज कराবে। আর তোমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের এমপিদেরকে পাঠালে, যখন এই শ্রমকোড বিলটা যখন আইনে পরিণত হচ্ছিল, তখন এরা বলল যে পশ্চিমবঙ্গে দিদিমণি অনেক পায়খানা পেচ্ছাপ করার জায়গা উদ্বোধন করেছে, কিন্তু আমরা এখানে সেটিং এ চলি বলে যখন বিল পাস হয় আইন, मतलब परिजाई मजदूर का प्रवासी मजदूर
मजदूर का पैसा से ही पश्चिम बंगाल के बाजार में आज जान है, কিন্তু পরিযায়ী শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আছে শিল্প পশ্চিমবঙ্গে, ছোট কলকারখানা আছে। 94 সাল থেকে ধারাবাহিক লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে। কমরেড জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাদের নেতৃত্বে, শ্রমিকদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শিল্প করতে হবে। ধান, চাল, আলু, মাছ এসব উৎপাদনে আমরা 1 নম্বরে হয়েছি। তৃণমূল মুখ বাঁকিয়ে বলছে তোমরা ধান, চাল, মাছ, তেল উৎপাদনে 1 নম্বর হলে তো কি আছে, আমি তো চুরিতে 1 নম্বরে হয়েছি। তোমার চাল আর আমি চাল চুরিতে 1 নম্বর। ফার্স্ট প্রাইজ কে পেয়েছে? জ্যোতিপ্রিয় মল্লিক। বনগা রোডে চলে যান, পেয়ে যাবেন বাড়ি, পেয়ে যাবেন বাড়ি। মানুষের পকেটে টাকা এসেছে। এগোটা পশ্চিমবঙ্গের বাজারে 60,000 কোটি টাকার মানুষের কেনার ক্ষমতা তৈরি হয়েছে। তবে গিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত কারখানাগুলো ছিল তার জাতীয়করণ করার জন্য দিল্লির সঙ্গে লড়েছে। আজ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা বলুক, পশ্চিমবঙ্গের শিল্পনীতির জন্য, পশ্চিমবঙ্গের কর্মনীতির জন্য, পশ্চিমবঙ্গের যুব নীতির জন্য, পশ্চিমবঙ্গের শ্রমিকদের নীতির জন্য কোন একটা ব্লু প্রিন্ট আছে, যে ব্লু প্রিন্টটা আমরা দেখবো। আচ্ছা, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা প্রশ্ন করছি, চাকদাতে আমাদের পিঠে অনেক তোমাদের মারের দাগ আছে। চাকদাতে তোমাদের মানে আমাদের অনেক বাড়ি ভেঙেছে। চাকদাতে তোমাদের দেওয়া কেস এখনো আমরা কোর্টে লড়ছি। চাকদাতে তোমরা পুলিশকে পকেটে ভরে নিয়ে আমাদের নামে অনেক মিথ্যে মামলা দিয়েছে, আমাদেরকে এলাকা ছাড়া করেছে। দাগগুলো শুকিয়ে গেছে, কিন্তু দাগগুলো চলে যায়নি। সুদে আসলে ফেরত দেবার জন্য লাল ঝান্ডা তৈরি হচ্ছে। কিন্তু সেদিন তোমাদের কি হবে? কি হবে তোমাদের? কেন লুট করলে? আর লুট করেছো, বেশ করেছো। হিন্দি ফিল্ম का डायलॉग था, मेरे जी को भाया मैंने कुत्ते काटते खाया। তৃণমূলের কর্মীদের ইচ্ছে হয়েছিল পিটিয়েছে, নেতারা বলেছিল পিটিয়েছে। কিন্তু ভাই, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, তোমাদের সরকারটা তোমাদের দিদি চালাচ্ছে তো? তোমাদের সরকারটা তোমাদের যুবরাজ চালাচ্ছে তো? সেন্সা কা পাতা নেই, ভুইপোর যুবরাজ এসেছে। এর বেশি বলতে কিছু চাই না। বড়রা শিখিয়েছে কারো পৈতৃক বাকি আর যা যা আছে খানদান নিয়ে কথা বলতে বলছি। আপনারা চালাচ্ছেন তো? কি বললো ববি হাকিম? বললো আইপ্যাক থেকে ফোন এসেছিল, বলছে নাকি টিকিট পেতে গেলে পয়সা দিলেই তৃণমূলের টিকিট পাওয়া যায়। আমি বলছি না। কি বললো মদন মিত্র? বললো আইপ্যাক থেকে ফোন আসছে, বলছে বুথ সভাপতি হতে চাও তৃণমূলে, আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করো, সেখানেও পয়সা দিলে বুথ সভাপতি হয়ে যাবে। তার মানে যে সিপিএম কে, যে লাল ঝান্ডাকে, যে শ্রমিক আন্দোলনের নেতাদেরকে, ছাত্র যুবদেরকে যারা পেটালো, যারা মারলো, যারা তৃণমূলকে আনলো, তারা যদি আইপ্যাককে পয়সা না দিতে পারে, ও বুথ সভাপতির চেয়ারও জুটবে না। জুটবে? জুটবে না। আইপ্যাককে পয়সা না দিতে পারলে ক্যান্ডিডেটের টিকিটও জুটবে না। তাই ভাবি, রোগা মোটা কান কাটা হাত কাটা গুলো এত কি করে টিকিট পেয়ে যায়? টিকিট তো আইপ্যাক দেয়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের পার্টিতে দেয় নাকি? না দেয় না। কেন চালাচ্ছে? নেতারা শিখিয়েছে যে যখন কোনো একটা পার্টি সরকারে আসে তখন তাদের কাছে অনেক দালালরা, ঠিকাদাররা, কারখানার মালিকরা ঘুরঘুর করে। নীতি আদর্শের সঙ্গে আপোষ না করে তাদের সঙ্গে কথা বলতে হয়। আমরা বললাম যে তাহলে তৃণমূল কংগ্রেস কোন নীতি আদর্শের কথা বলছে গো? বলছে তৃণমূল কংগ্রেস আর নীতি আদর্শ এই দুটো একসাথে কথা বলাই যায় না। এই দুটো দু মেরুতে, তৃণমূল কংগ্রেস একদিকে আর নীতি আদর্শ একদিকে। কি হবে? বললো কুছ পাতা নেই। তাহলে নীতি আদর্শের কি হবে? বললো নীতি আদর্শ ওই তো কর্পোরেট চালাচ্ছে, লুট চলছে, লুট, সব দিক থেকে লুট চলছে। কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে কি করবে, কেউ ঠিক করে না, এরা ঠিক করে। इस पश्चिम बंगाल में सबका बात होता है, जे होबे से टाका पाबे, जे मरबे से टाका पाबे, भाड़ा प्रकल्प আছে से टाका पाबे। यहाँ तक चुल्लू पीकर मरने वाले को भी पैसा मिलता है। ये पश्चिम बंगे बुके हाथ दिए बोलूं तो श्रमिकদের নিয়ে কথা হয়?
মজদুরদেরকে নিয়ে কথা হয়, ঠিকা মজদুরদেরকে নিয়ে কথা হয়। যন্ত্রণার অভিজ্ঞতা প্রতিটা দিন হয়, যে যন্ত্রণার অভিজ্ঞতায় গত বছরই বা তার আগের বছর বেরিয়ে বই মেলা যাচ্ছে। মাঝে রাস্তায় ফোন এলো, বললে এনআরএসে ডেড বডি এসেছে। এলাকার লোকরা ফোন করলেন, একবার আসতে পারবেন? গেলাম। বললো যে দেখো এইগুলো শ্রমিক মরেছে তো কিছু ওয়েলফেয়ার বোর্ড থেকে না এদের কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে। বললো কি করতে হবে? বললো একটু ডাক্তারকে বলে দাও না, পোস্টমর্টম রিপোর্টে লিখে দেবে যে এরা ড্রেন পরিষ্কার করার জন্য, কলকাতার বুকে ড্রেন পরিষ্কার করার জন্য কি কি বলে ওটাকে, সেই বড় ম্যান হলে ঢুকে নোংরা পরিষ্কার করছিল। বললাম এক্ষুনি বলছি। পোস্টমর্টমের ডাক্তারবাবুদেরকে ফোন করলাম যে ডাক্তারবাবু পোস্টমর্টম করবেন, একটু লিখে দিন না যে এরা ওই ম্যানহোলে ঢুকে পড়েছে। বললো দেখো আমি তো শরীরটা পোস্টমর্টম করবো, আমি তো গাছের পোস্টমর্টম করবো না। ও কিসে মরেছে আমি সেইটুকু বলে দিতে পারবো, কিন্তু ওর কি পরিচয় সেটা ডাক্তারের লেখার কথা নয়। আমি বলবো যে আমার কাছে ডেড বডিটা এসেছে, আমি পোস্টমর্টম করেছি, আমি দেখবো যে ও একটা নোংরা আবর্জনাতে পড়ে গ্যাসে দম বন্ধ হয়ে মরে গেছে। আমি শুধু এইটুকু লিখতে পারি। তাহলে কি করা যাবে? তোমরা কাজ করো না, ওকে যে ডেড বডিটা নিয়ে এসেছে তাদেরকে বলো না কারা ওকে ওই ম্যানহোল থেকে তুলেছে। চলে গেলাম তার কাছে, সে একটা ঠিকাদার, যেই ওই ছেলের 3টে মারা গেছে সেই ঠিকাদার চম্পট দিয়েছে, নেই ঠিকাদার। করতো কোথায় কাজ? এরকমই পৌরসভা কর্পোরেশনের আন্ডারে যে ঠিকাতে লোক নিয়োগ করেছে সেই ঠিকাদার পালিয়ে গেছে। যাকে নামিয়েছিল বিনা সেফটিতে, বিনা হ্যান্ড গ্লাভসে, বিনা মাস্কে, কোনো সেফটি সিকিউরিটি নেই, নামিয়ে দিয়েছিল, সেই ছেলে 3খানা মরে গেছে। কলকাতা কর্পোরেশনে যখন তার পরিবার চিঠি পাঠাচ্ছে, এটা কলকাতা কর্পোরেশন হতে পারে, এটা রেল হতে পারে, এটা বিএসএনএল হতে পারে, এটা আমি যেখানে থাকি সেখানকার কলিয়ারি হতে পারে, কাঁচরাপাড়া হতে পারে, কল্যাণের কোনো একটা ছোট ইঞ্জিনিয়ারিং কারখানা হতে পারে, সেখানকার হতে পারে। সে জানেই না আমার এখানে কোন শ্রমিক কাজ করছে বিনা সেফটিতে, জানে সব ঠিকাদার। কার্ড আছে, পিএফ আছে, পেনশন আছে, নেই। কে এসে হানা দেবে এদের কাছে? লেবার কমিশন। লেবার কমিশনের কাছে গেলে লেবার কমিশন তো মুখ টেবিল থেকে মাথায় উপরে তোলে না। কি কাজ করবে লেবার কমিশন? যত এখানে টেবিল আছে, যত চেয়ার আছে, সব টেবিলকে চেয়ারকে নিচেরা তাদের ফাইলের নিচে চাপা রেখেছে। সব কটা দুর্নীতির একটা হাতুর ঘর হয়েছে। আমরা বালি মাফিয়ার কথা শুনেছি, আমরা পাথর মাফিয়ার কথা শুনেছি, সরকারি ভাইপো কয়লা মাফিয়ার কথা শুনেছি, চাল বিক্রি করা জ্যোতিপ্রিয়র কথা শুনেছি, চাকরি বিক্রি করা পার্থর কথা শুনেছি, গরু পাচার করা বীরের মতন বাঘের মতন অনুব্রতর কথা শুনেছি, কত বিক্রি করা মাফিয়ার কথা শুনেছেন। কম পয়সার লেবার সাপ্লাই করা মাফিয়ার কথা শুনেছেন। কম পয়সায় বোতল বেচে দেওয়ার জন্য ঠিকার কথা শুনেছেন। কম পয়সায় বোতল বেচে দেওয়ার, যার আজকের ঠিকানা নেই, যার কালকের ঠিকানা নেই, যার পিএফ নেই, যার পেনশন নেই, যার ভবিষ্যৎ নেই, যে মরে গেলে তার পরিবারের কি হবে, তার বোতল বেচে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ তৈরি হয়েছে। মাফিয়ারা হাসছে, শ্রমিকরা মরছে। এ পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ চালাচ্ছে। ছিল আইন আমাদের। আমি ছোট দোকানে কাজ করি, আমাকে পিএফ দিতে হবে, আমাকে পেনশন দিতে হবে, আমার একটা কার্ড থাকবে, আমি শ্রমিক, আমাকে রেকগনাইজ করবে। আমি হোটেলে কাজ করি, আমি রেস্তোরাঁয় কাজ করি, আমার একটি সুরক্ষা থাকবে। আমি ঠিকাতে কাজ করি, আমার তার একটি কাজ থাকবে। सरकारी जाएगा बंद हो जाते दिन दिन। क्यों? क्योंकि दिल्ली में जो सरकार बैठे हैं उसका नाम बीजेपी है और वो
नागपुर से परिचालित होते हैं, उसका बस एक ही नारा है, एक देश, एक धर्म, एक नीति, एक कानून, एक वोट, एक भाषा। उसके अलावा उसके पास और कोई बात नहीं है। उसका जो भी प्रधानमंत्री आते हैं वो गर्व से बोलते हैं कि रेल को बेचना मेरा पवित्र कर्म है, बीएसएनएल के बिक्री করে দেওয়া আমার পবিত্র ধর্ম, দেশের সরকারি স্কুলকে চূড়ার দুয়ারে পাঠিয়ে দেওয়া আমার দেশভক্তি, দেশের কলিয়ারিকে, দেশের খাদানকে, দেশের পেট্রোলিয়ামকে জলাঞ্জলি দিয়ে দেওয়া এটা আমার দেশের প্রতি কর্তব্য। इसलिए देशीय संस्था चालाना हमारा काज नয়। मोदी बोलते हैं, अटल बिहारी अगर ये बात बोले हैं तो हम 2 कदम आगे जाकर बोलेंगे। मोदी बोलते हैं कि सरकारी संस्था जन्म लिया ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। এখানে যে বিজেপির একজন এমএলএ আছেন, উনি সাঁতার দিতে পছন্দ করেন, যতদিন অন্যদিকে ছিলেন ততদিন মাটিতে পা দিয়েছেন, আর যবে থেকে বিজেপিতে গেছেন তবে থেকে সাঁতার দিচ্ছেন, ঠিক না? সাঁতার দিচ্ছেন না? গোটা গঙ্গাপুরটা যখন ডুবেছিল, মানে ওর কাজ ছিল মুকুল রায়কে আর কৃষ্ণ কল্যাণীকে দিয়ে মমতাকে টাইট দেওয়া। ও বলছে আমি তো টাইট দিতে পারবো না, আমি কোনো সাঁতারই করে নি। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না। দেখুন, একই মানুষ নীতি পাল্টে গেলে, রাজনীতি পাল্টে গেলে, পলিটিক্যাল পার্টি পাল্টে গেলে, বসার পার্টি অফিস পাল্টে গেলে, যে লোকগুলোকে পার্টির চাপে গরিব মানুষের কাজ করতে হয় সেই লোকটাই আজকে পার্টির চাপে বন্যা রোডে সাঁতার দিচ্ছে। এইটাই নীতি, এইটাই আদর্শ, এইটাই রাজনৈতিক দলের কাজ, এইটাই। আর সেই জায়গাতে যখন ঠিকাতে শ্রমিক নিযুক্ত হচ্ছে তখন তাদের গতর, তাদের ভবিষ্যৎকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের যা কাজ ছিল, আমাদের যা আইন ছিল, যা স্বাধীনতার আগের থেকে তৈরি হয়েছিল যে আইনগুলো, সেই আইনগুলোকে তুলে দিল দেশের সরকার। নাম দিয়েছে সমকোড বিল, এখন আইনে পরিণত হয়েছে। আপনি পাবেন না পিএফ পেনশনের কাগজ, সরকার দায়িত্বই নেবেন না শ্রমিকের। আপনি পারবেন না ইউনিয়ন করতে। আমরা জানি যে আমি যখন একা থাকি তখন সেটা লাঠি হয়, আমি যখন 10 জন একসঙ্গে থাকি তখন অন্যজনের কাছে সেটা বোঝা হয়। তাই তো ইউনিয়নের কনসেপ্ট, তাই তো সমাজ, তাই তো পরিবার, তাই তো আমরা একসাথে থাকি। আর আজকে দেশের বিজেপি পার্টিটা ঠিক করেছে যে তুমি যদি একা থাকো তুমি সেফ থাকবে, আর তুমি যদি ইউনিয়ন করতে যাও তোমাকে জেলে পুরে দেবে। ইউনিয়ন করা বেআইনি ঘোষণা করছে সমকোড বিলে। বলবেন আমাদের রাজ্যের নেতা কমরেড অনাদি শাহ, চলতে পারে না। इस देश का नाम है भारतवर्ष। বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকলে দিদিমণির গায়ে চুলকানি হয়, বিছুটি পাতা লেগে যায়, আলকুশি লেগে যায়। আমরা দিনে দিনে বছরে যা ধর্মঘট হয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, সেই ধর্মঘটে আমরা এ রাজ্যে तृणमूल कांग्रेस जो मुखोटा है वो मुखोटा हम लोग खींच कर खोल चुके हैं। গোটাই রাজ্যে দেখে নিয়েছে যে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা কাদের কথা বলে, শ্রমিকের কথা না দেশের সরকারটা আছে বিজেপির পার্টিটা তার কথা বলে। हम लोग आप लोगों से ये विनती करना चाहते हैं, आप लोग बोलिए আমাদের কলকারখানা চালু করার জন্য এই পশ্চিমবঙ্গের সরকারের, এদেশের সরকারের কি পরিকল্পনা আছে আপনারা বলুন। যারা আজকের এই এসেছেন প্রকল্প কর্মীদের ক্ষেত্রে, আইসিডিএস এর কর্মীদের কাছে দুটো সমাবেশে জিজ্ঞাসা করেছি, একটি আলিপুরদুয়ার, একটি পুরুলিয়ার মানবাজারে, যে দিদি আইসিডিএস এ কাজ করেন? বলেছে হ্যাঁ। বললাম দিনের জন্য কত টাকা দিচ্ছে? বললো 6.5 টাকা। বাজারে? বললো 8 টাকা, কোন জেলাতে 9 টাকা। মাঝখানে 1.5 টাকা 2.5 টাকা কে দেবে? বলছে কেউ জানে না। রাজ্যের সরকারকে বলেছেন? বললো সিডিপিও কে বলে বলে হয়রান হয়ে গেছি। এই সমাবেশে আছেন নাকি কোন আইসিডিএস এর কর্মী? মিথ্যা বলছি না তো আমি? আপনারা আমার কথায় মনোভাবে নেবেন না, আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি।
এরপরে যে কথাটা বলবো সেই কথাটা আপনাদের গায়েও লেগে যাবে, কিন্তু আমি বলতে চাই, আর না বললে এদের মুখোশ খোলা যাবে না। ডিম খাওয়াতে হবে, বাজারে ডিম 8 টাকা, কিন্তু সরকার দেবে 6.5 টাকা। কোথা থেকে আনবে আইসিডিএস এর কর্মীরা? হয় নিজের পকেট থেকে নিজের টাকা কড়ি খরচা করে দেবে, আর নইলে দুর্নীতি করে দাও। এ রাজ্যের সরকারটা চাইছে না প্রকল্প কর্মীরা দুর্নীতি করুক, তার মানে দুর্নীতি করলে পাবলিকের মার খাক, আর যদি না করে তাহলে নিজের পকেটের মার খাক। কি উপায় আছে রাজ্যের সরকারের? আমরা বললাম একটা সহজ উপায় আছে, মাঝখানে 1.5 টাকা 2.5 টাকা না দিতে পারলে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটা মুরগি তো দিতে পারেন, যে আমাদেরকে সস্তায় ডিম দিতে পারে। সেগুলোও বাড়ে, সেটাও দেবে না। কি ভূমিকা আছে বলুন না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আমাদের স্কুলগুলো চালানো? কি ভূমিকা আছে এই পশ্চিমবঙ্গের পাথর খাদানগুলো চালানো? আরে র্যাম শোতে হেঁটে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে শিল্প আছে? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে সব থেকে বড় এমপ্লয়ার, সব থেকে বড় কর্মসংস্থান, সব থেকে বড় কাজ দেয় তৃণমূল কংগ্রেসের পার্টিটা। লুটের কাজ, দুর্নীতির কাজ, চুরির কাজ, ডিএল লটারির কাজ, 22,000 মদের দোকান খেয়ে মদ খেয়ে টলতে টলতে এলাকায় গিয়ে নিজেরা খুন ধর্ষণ রাহাজানির কাজ করবে, সেইটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে জিজ্ঞেস করছি। আপনাদের কাঁধ আর মাথাগুলো ভালো করে চেক করুন তো, আপনাদের নেতারা আপনাদের কাঁধে আর ঘাড়ে আর মাথায় চেপে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে না তো? তারপরে আপনাদেরকে লাথি মেরে ফেলে দিচ্ছে না তো? তাহলে যদি আপনারা মনে করেন যে রাজ্যের সরকারটা ঠিক দিকে চলছে, তাহলে 100 দিনের কাজ, গরিব মেহনতি মানুষের যে চলার দিকটা, সেই দিকটাও আপনাদের থাকবে। আর हम लोग पूछना चाहते हैं बीजेपी का कर्मियों से, नेता लोग से हम लोगों का कोई भी बातचीत नहीं है। क्यों? बीजेपी কোনো নেতাই নেই, সব তৃণমূলের ধার করা নেতা, সব তৃণমূলের ধার করা নেতা। বিজেপির কোনো নেতা আছে নাকি? কোনো নেতা নেই। তৃণমূলকে টাইট দিতে হবে, তাই পশ্চিমবঙ্গের অনেক মানুষ বিজেপির ঝান্ডাটা তারা কাঁধে নিয়েছিলেন, যে না তৃণমূলকে টাইট দিতে হবে, লাল ঝান্ডা দুর্বল হচ্ছে, চলো বিজেপি দেশে আছে, তার জন্য বিজেপিকে একটু শক্তিশালী করি, এই দুর্নীতি থেকে লুট থেকে বাঁচার জন্য বিজেপির আমরা একটু ঝান্ডাটা শক্ত করি। उसी बीजेपीओ का कर्मियों से हम लोगों का सवाल है, রেড করলো প্রতীক জৈনের বাড়িতে, রেড করলো ইডি, দিল্লির ইনভেস্টিগেশন অফিসার, আপনারা ঘরে বসলেন, আর দিদিমণি বাইরে থেকে তৃণমূলের রেজিস্ট্রেশনে একটা গাড়ি নিয়ে এলো, আর সেই গাড়িতে রাজ্য সরকারের পুলিশকে চাপালো, ভেতরে ঢুকলো, আর ল্যাপটপ নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে, আর একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে গটগট করে চলে গেল। ভাই, বিজেপির কর্মী বন্ধুদের, তোমাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, একবার দিল্লির নেতাদেরকে জিজ্ঞেস করো কিসের এত আঠালো পিড়িত ভাই, যে ইডির রেড চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে যায় আর বেরিয়েও চলে যায়, আর তোমরা তার টিকিটই ধরতে পারো না। এরপরও তোমরা বিশ্বাস করতে পারো যে বিজেপির পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে লড়বে? এরপরেও তোমরা এটা মন থেকে মানতে পারো ভাই যে তৃণমূলের পার্টিটাকে টাইট দেবে বিজেপি? এরপরেও তোমরা মনে করতে পারো ভাই যে কেন পার্থদের বেল হয়ে যায়, কেন অনুব্রত জ্যোতিপ্রিয়রা বেলে বাইরে ঘোরাঘুরি করে? সवाल आप लोगों के पास है। দুর্নীতির শেকড় মাটির অনেক নিচে চলে গেছে। এই দুর্নীতির শিকড় পশ্চিমবঙ্গে 34টা বছর লাল ঝান্ডার পার্টি নামতে দেয়নি। ভুল ছিল, ছোটখাটো যা ছিল, মানুষ নিজেদের কষ্টি পাথরে আজ প্রতিটা দিন লাল ঝান্ডাকে নিজেদের চোখের সামনে দেখছে। তাই তৃণমূলের নিচের তলার কর্মী, বিজেপির নিচের তলার কর্মীদেরকে বলছি, রাজ্য না বাঁচলে কেউ বাঁচবে না। আর রাজ্যকে বাঁচাতে গেলে এই কর্পোরেটের সরকারকে, এই গুন্ডা রাজের সরকারকে, এই দুর্নীতি রাজের সরকারকে শেকড় সমেত তুলে ফেলতে হবে। আর শেকড় সমেত এই সরকারটাকে যদি কেউ তুলে ফেলতে পারে, তা হলো মজদুর, তা হলো মজদুররা, তা হলো শ্রমিকরা, তা হলো যারা গায়ে গতরে খাটে, তারা যারা নিজেদের ঘাম দিয়ে নিজেদের পরিবার প্রতিপালন করে তারা। আর তাদেরকেই আমরা সংগঠিত করতে নেমেছি। আমাদের শ্রমিক আন্দোলনের সম্মেলনগুলোতে নেতা নির্বাচিত হবে, কমিটি নির্বাচিত হবে। ভবিষ্যতের রাজনীতিতে শ্রমিকরা নিজেদের হকের কথা, ধকের কথা নিজেরা নিজেদের মাটিতে দাঁড়িয়ে বলবে। তাই যারা গতর খাটায়,
তাদেরকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড মনাদি সাহুর কাছে আগামী দিনের পথ চলা শোনার আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হোক।